নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি করব তোমাদের জন্য। আজকে আমি দেখো, আজকে এইখানে কিন্তু আমি ভাত নিয়েছি। আমার ভাত খাওয়ার পরে ভাতটা বেঁচেছিল, তাই ভাবলাম কি করব, তাই বন্ধুদের সাথে একটা রেসিপি করে নিই, শেয়ার করে নিচ্ছি। তাই আজকে এই রেসিপিটা বন্ধুরা তোমরা দেখতে থাকো, দারুণ একটা রেসিপি, খুব ভালো লাগবে। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কিছু সুজি, এনে ওই 4-5 চামচের মতন সুজি আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি টক দই। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম জমে যাবে পুরো। এইটা এবার আধ ঘন্টা আমি এইভাবে রেখে দেবো। সুজিটা একটু ফুলে যাক, আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা বাদে তোমাদের আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আধ ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। দেখি সুজিটা আর আমার সেটা কি হইল, পান্তা ভাতটা বেশ সুন্দর হয়েছে। দেখো, আমি এরকমই চেয়েছিলাম, সেই রকমই হয়েছে। এবার চামচটা আমি সরিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, আমি একটা গাজর গ্রেট করে রাখছি, গাজরটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি মনে করো এখানে আরও কোনো সবজি দিতে পারো। দিয়ে দিলাম লঙ্কা। আমি এখানে আর কোনো, তোমরা যদি ভাবো গোলমরিচ গুঁড়া দিবে তাও দিতে পারো, কিন্তু আমি দেবো না। যে যেরকম বন্ধুরা ঝাল খাও সেইভাবেই ঝালটা দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এটা খেতে বন্ধুরা অসাধারণ হয় কিন্তু। আর এটার আমি নাম দিয়েছি কিন্তু পান্তা ভাতের দই বড়া। এটাকে এবার আমি ভালো করে একটু মেখে নেব। দেখো বেশ খুব সুন্দর হয়েছে কিন্তু, আর দেখতে কি সুন্দর লাগছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। মানে সাদার ভিতরে তোমার গাজরটা পড়েছে তো, দারুণ লাগছে দেখতে। এবার এটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার এক এক করে বড়ার শেপ দিয়ে দেব। এই যে আমি ভাপাবো দেখে একবার এটার মধ্যে নিয়ে নিই। দেখো এটার মধ্যে আমি কিন্তু তেলও মাখিয়ে নিয়েছি। আমি একটু হাত দিয়ে যে এরকমভাবে একটু চ্যাপটা করে দেব। এই দেখো, আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এই সব কটাই আমি একইভাবে বানিয়ে নিই। বন্ধুরা দেখো, ভাপানোটা কিন্তু বেশি সময় লাগলেও না, 5-6 মিনিটের মধ্যে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, মানে কতটা সুন্দর হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। একটু ঠান্ডা না করে হইলে এটাকে তোলা যাবে না। বন্ধুরা দেখো, পান্তা ভাতের দই বড়াটা কিন্তু আমার ভাপা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এটা যদি মনে করো বন্ধুরা তোমরা সস দিয়ে খাবে, টমেটো সস দিয়ে কিন্তু খেতে পারো, ভালো লাগবে। কিন্তু আমি আরেকটু ভালো লাগার জন্য, আরেকটু দেখার সুন্দরের জন্য একটু একটা এসে করে দিচ্ছি তোমাদের। এখানে বন্ধুরা আমি কিছু সর্ষে নিয়ে নিলাম একটু। দেখো আর বন্ধুরা এই দই বড়াটা না অসাধারণ লাগে কিন্তু খেতে। তোমরা এইভাবে অন্তপক্ষে ঘরে বানিয়ে একবার দেখবে, দারুণ লাগে কিন্তু। জিনিস ফেলিয়ে না দিয়ে তোমরা এইভাবে করে খাবে, অসাধারণ লাগে। একটু তরকা লাগাই নিলে আরও দারুণ লাগে কিন্তু। একটু দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতার সেন্টটা তো আরও দারুণ লাগে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে।
আর প্লিজ আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল, তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা লাইক, কমেন্টে আমাদের কিন্তু অনেকটা দূর আগিয়ে নিয়ে যায়। এটাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, প্লিজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এটাকে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। কত সুন্দর লাগবে দেখতে। এভাবে বন্ধুরা অন্তপক্ষে একবার তোমরা ঘরে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটাতে আরও দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরও ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে দিই। বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে দেখো মানে কি বলবো, জিভে জল এসে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। যেরকম দেখতেও সুন্দর হয়েছে বন্ধুরা, সেরকম খেতেও কিন্তু টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা এইভাবে পান্তা ভাত নষ্ট না করে এই আমার মতন রেসিপি করে খাবে, দারুণ লাগবে, দারুণ। মানে ছোট বড় সবারই ভালো লাগবে কিন্তু খেতে। এটা কিন্তু সকালের একটা টিফিনও হয়ে যায়, মানে এতটাই সুন্দর লাগে এটা খেতে, অসাধারণ লাগে, অসাধারণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার ইউটিউব নতুন বন্ধুরা আমার প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। আমার ফেসবুক বন্ধুরা যারা আমার পেজটা ফলো করবে, ফলো করে আমার সাথে থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।